এবারের প্রশ্ন, দ্য সেট কিউ অফ রেশনালস ইজ নট এ নেবারহুড অফ এনি রিয়াল নাম্বার। এখানেও প্রশ্নটা কিন্তু দি সেট কিউ অফ রেশনাল ইজ নট এ নেবারহুড অফ এনি রেশনাল নাম্বার আসতে পারে। এই প্রপার্টিটা ইরেশনালের ক্ষেত্রেও ট্রু। দ্য সেট কিউ এর কমপ্লিমেন্ট দ্যাট ইজ আর মাইনাস কিউ অফ ইরেশনাল ইজ নট এ নেবারহুড অফ এনি রিয়াল নাম্বার, এমনি তেমনি ওটা ইরেশনালের জন্য আসতে পারে। বাট আমরা যখন রিয়ালটা করছি, মানে আমরা সবচেয়ে লার্জেস্ট প্রুফটা করছি, সেক্ষেত্রে আমরা রিয়াল ধরে নেবো এক্সটাকে। আমি ধরে নিলাম লেট এক্স বি এনি রিয়াল নাম্বার। তাতে এক্স রিয়াল নাম্বার মানে এক্স রেশনাল নাম্বার হতে পারে, এক্স ইরেশনাল নাম্বার হতে পারে, এক্স ন্যাচারাল নাম্বার হতে পারে, এক্স ইন্টিজার হতে পারে, যা খুশি হতে পারে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। কিউ এক্স এর নেবারহুড হবে কখন? যদি এই এক্স কে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে টোটালি কিউ এর মধ্যে লাই করবে। এক্স কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে টোটালি কিউ এর মধ্যে লাই করবে। আমি ধরে নিচ্ছি ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। তাহলে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন, অবভিয়াসলি এটা একটা ওপেন ইন্টারভ্যাল, কোনো সন্দেহ নেই। এবং এই ওপেন ইন্টারভ্যালটা ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করে। এটা একটা ওপেন ইন্টারভ্যাল যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করে, এবং সেই ইনফাইনাইটলি মেনি পয়েন্টগুলো কি না রিয়াল নাম্বার, এবং ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারও কন্টেইন করে, ইনফাইনাইটলি মেনি ইরেশনাল নাম্বারও কন্টেইন করে। এটা তোমরা প্রত্যেকেই জানো, আমরা ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার পড়াতে গিয়ে দেখিয়েছিলাম যে কোনো দুটো রিয়াল নাম্বার এ এবং বি এর মধ্যে ইনফাইনাইটলি মেনি রেশনালস আছে অ্যাজ ওয়েল অ্যাজ ইনফাইনাইটলি মেনি ইরেশনালস আছে। তার এগ্রিগেট প্রপার্টিটাকে আমরা বলেছিলাম যে কোনো ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইটলি মেনি রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল, দ্যাট ইজ ইনফাইনাইটলি মেনি রিয়ালকে কন্টেইন করে। তাহলে এই যে ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন, সে ইনফাইনাইটলি মেনি রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালকে কন্টেইন করে। ইনফাইনাইটলি মেনি রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালকে কন্টেইন করে। বাট ইরেশনাল গুলো তো রেশনালের মধ্যে নেই। তার মানে এই যে এক্সটাকে বেস করে আমি ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন নিলাম, যেখানে অবভিয়াসলি এক্স মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্স প্লাস ইপসাইলন। তাহলে এই ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ইনফাইনাইটলি মেনি রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালকে কন্টেইন করে। বাট ইরেশনাল গুলো তো আর কিউ এর মেম্বার নয়। তার মানে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন টোটাল ইন্টারভ্যালটা কোনোদিনই কিউ এর মধ্যে থাকবে না। কিউ এর মধ্যে থাকতো কখন? যদি এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন অনলি রেশনাল গুলোকে কন্টেইন করতো। দ্যাট ইজ দ্য ইরেশনাল নাম্বার লাইং ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ডু নট বিলং টু দ্য সেট কিউ। কারণ ও যে ইরেশনাল গুলোকে কন্টেইন করে তারা কিউ এর মেম্বার হতে পারে না। তার মানে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন হোললি অ্যাজ অ্যান ওপেন ইন্টারভ্যাল ইজ নট কন্টেইনড ইন দ্য সেট কিউ। সে কোনোদিনই কিউ এর মধ্যে কন্টেন্ট থাকবে না। ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ইজ নট কন্টেইনড ইন দ্য সেট কিউ। That is the set Q of rational is not a neighborhood of any real number. কারণ তুমি যে রিয়াল নাম্বারই নাও না কেন, তাকে বেস করে তুমি যে ওপেন ইন্টারভ্যাল পাবে সে রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালকে কন্টেইন করবে। তুমি যদি কিউ এর জন্য প্রুফ করো তাহলে ইরেশনাল গুলো কিউ এর মধ্যে নেই। সিমিলারলি তুমি যদি কিউ এর কমপ্লিমেন্টের জন্য প্রুফ করো তাহলে রেশনাল গুলো কিউ এর কমপ্লিমেন্টের মধ্যে নেই। এর ক্ষেত্রে লজিক আসবে এটা। তার মানে অ্যাজ এ হোল ইন্টারভ্যাল সে কিউ যদি কিউ এর কমপ্লিমেন্টের জন্য প্রুভ করো তাহলে কিউ এর কমপ্লিমেন্ট তার মধ্যে নেই। তার মানে কিউ বা কিউ এর কমপ্লিমেন্ট কোনোদিনই যে কোনো রিয়াল নাম্বারের নেবারহুড হতে পারে না। এক্স তুমি নিচ্ছ রিয়াল নাম্বারের মধ্যে, এক্স রেশনাল হতে পারে ইরেশনাল হতে পারে। এক্স রেশনাল ইরেশনাল যাই হোক না কেন, এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ইনফাইনাইটলি মেনি রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল কন্টেইন করবে। সেটা এক্স রেশনাল হলেও করবে, এক্স ইরেশনাল হলেও করবে। তাই আমরা এটাকে প্রুফের মধ্যে কোথাও লিখছি না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে তুমি যে এক্সকে অ্যাজ এ রিয়াল নাম্বার কনসিডার করছো সে রেশনাল হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল হতে পারে, কোনো প্রবলেম নেই তাতে।
তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তার নেবারহুড রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল দুটোকেই কন্টেন্ট করবে। বাট রেশনালগুলো রেশনালের মধ্যে থাকতে পারে, ইরেশনালগুলো রেশনালে নেই। অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালের ক্ষেত্রে দ্যাট ইজ কিউ এর কমপ্লিমেন্টের জন্য যদি প্রুভ করো, ইরেশনালগুলো কিউ এর কমপ্লিমেন্টের মধ্যে থাকতে পারে, রেশনালগুলো নেই। তার মানে কিউ বা কিউ এর কমপ্লিমেন্ট কোনোটাই যে কোনো রিয়াল নাম্বারের নেবারহুড হতে পারে না। কিউ এর কমপ্লিমেন্টটা নিজেরা লিখে ফেলো।